আজকে যে বানানো হচ্ছে স্প্রিং রোল একদম অতি সহজ আপনাদের সামনেই। আপনারা খুব ধৈর্য ধরে দেখবেন তবে শিখতে পারবেন। কত সুন্দর দেখুন কালার। তো আপনাদের দেখানো হচ্ছে, দেখুন সুন্দরভাবে দেখুন, স্ক্রিপ্ট না করে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। ক্যাপসিকাম দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে, তারপরে কাটিং বাঁধাকপি আর গাজর একটু টাইম কষিয়ে নিতে হবে, নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়া হয়ে গেলেই এতে মিক্সিং করা যে কাঁচা লঙ্কা, অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা কুচি দিলে ভালো, মিক্সিং করে দিলে অসুবিধা নেই। আমরা মিক্সিং করে দিয়ে দিলাম, দেখুন আধ ভাঙা করে দিয়ে দিলাম। দিয়ে আপনারা এরপরে আদা দিয়ে দিচ্ছি। তারপরে আদা দেওয়ার পর একটু ড্রাই হিং, যেটাকে একটু ভালো টাইম নেড়ে নিতে হবে। যত কষাবেন ততই ভালো হবে। আর কোনো মশলা নেই, দ্বিতীয় চাইনিজ আইটেম, খুব শর্টকাট এবং খুব টেস্টি হয়। আলু বাঁধাকপি কাটা ছিল, সব দিয়ে দেওয়া হলো। এখানে প্রায় 500 পিস আমাদের স্প্রিং রোল হবে। আপনারা ধৈর্য ধরে দেখুন। আর সেটগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসিনি, সব এখানেই বানিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে কীভাবে সেটগুলো বানানো হচ্ছে। আর দেখুন কোনো মশলা নেই, শুধু সয়া সস আর চিলি সস, বাস, আর কিচ্ছু যাবে না। তাই ভালোভাবে কষিয়ে ন্যাচারাল সবজির টেস্ট। তো ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ভুলে যাবেন না। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক আমাদের অত্যন্ত জরুরি। তো আমরা ফ্রেশ গ্রিন পিস দিলাম এবং এটা সুইট কর্ন দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু বিয়ে বাড়ি একটু স্পেশাল করা হচ্ছে। আর একটু পনির ভেঙে দিয়ে দেওয়া হবে। খুব সুন্দরভাবে এইভাবে সবজিটা কষিয়ে নিতে হবে। এতে তো কোনো যেহেতু মশলা নেই, সেজন্যই কষিয়ে নিতে হবে। কেননা যাতে যদি জুস ভাব থাকে, তাহলে যে রোলটাতে সবজিটা দেওয়া হবে সেখানে ফেটে বাইর হওয়ার ভয় থাকবে। তো দেখুন কীভাবে মিশানো হচ্ছে। যতটা কর্নফ্লাওয়ার তার হাফ ময়দাটার পরিমাণ খুব কম, কর্নফ্লাওয়ার বেশি। 2 কেজি কর্নফ্লাওয়ার 1 কেজি ময়দা দিয়ে দেওয়া হলো, লবণ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। এবার জল দিয়ে এরকম অনেক টাইম নাড়তে হবে, প্রায় 10-15 মিনিট। আমরা অত টাইম দেখাচ্ছি না, সংক্ষেপে দেখাচ্ছি। আপনারা দেখুন, এই ভালো করে মিশাতে দেবেন। গুটি থাকতে পারে, সেটাকে ফিনিশিং করতে হবে। ফিনিশিং না করলে হবে না। গুটি থাকলে সেখানে তেল ঢুকে যাবে, আর তেল ঢুকে গেলে আর হবে না। এটা আপনাদের শিখিয়ে দিচ্ছি। পরে হয়তো বলবেন বানাতে গিয়ে যে হচ্ছে না কেন, তাই আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা বুঝে নিন। ভালো করে ফিনিশিং করার পরে 5N দিয়ে দিতে হবে। আপনারা পারলে আপনারা বাজারে গিয়ে চাইনিজ কড়াইতেও করতে পারেন, প্লাস ননস্টিক তাওয়াতেও করতে পারেন। এইরকম ফুটো থাকলে হবে না, সেখানে মেকআপ করে দিয়ে দিতে হবে এরকম ভরে। তারপরে এটা হয়ে গেলে অটোমেটিক্যালি সাইডগুলো ছেড়ে দেবে। যখন হয়ে যাবে ভাব, তখন এটা নামিয়ে দিতে হবে। তারপরে সবজি দিয়ে মোড়াতে হবে। তো এইভাবেই ঠিক আপনারা করবেন। একটুটা একদম লো ফ্লেমে করতে হবে, বেশি জোরে দিয়ে পুড়লে হবে না, আস্তে আস্তে হিটে হবে। অটোমেটিক খুলে আসতেছে। তেল কিছু দিতে লাগবে না, এবার সবজিটা দেখুন একদম ড্রাই সবজি। মুড়ি নিয়ে সাইডগুলো একটু জল না, ওই যে গোলাটা ছিল সে গোলাটা হাতে থাকবে। এইভাবে নিয়ে এইভাবে লাগিয়ে দেবেন, তারপর মোড়াবেন, তাহলে আটাটা লেগে যাবে। এটা ছাড়বেন, দেখুন কত সুন্দর হয়ে যাবে। এবার টান গরম তেলের মধ্যে দেখবেন কিচ্ছু হবে না, কোনো দিক দিয়েও লিক হবে। আর লিক হলেই সব বাইরে হয়ে যাবে, ছড়িয়ে ছিটে যাবে, ভালো হবে না। তাই এটা আপনারা ভালো সতর্কভাবে করবেন, এইরকম সবটা ড্রাই করবেন। আর আপনার যদি প্রয়োজন হয় আমাদের অবশ্যই ফোন করবেন, নাম্বার দিয়ে দেওয়া হলো। দেখুন আমাদের এখানে 500 পিস রোল করে হচ্ছে, 1000 লোকের হাফ করে দিয়ে দেওয়া হবে। ঠিক যেভাবে আমরা করলাম, আপনারা ঠিকভাবেই করবেন। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। বিয়ে বাড়িতে আরও অনেক আইটেম ছিল, আপনাদের সব দেখানো সম্ভব না, কিছু দেখাচ্ছি।